আমাদের ভিতরে অনেকেই জানেন না ফেসবুকের কোন কোন টুলস থেকে কিভাবে টাকা আর্ন করা যায়। তাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং শেয়ার করে রেখে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমেই বলে নিই, আমি কম ইনকাম থেকে শুরু করব, আস্তে আস্তে বেশি ইনকামের দিকে যেতে থাকবো। প্রথমেই বলি যে ফেসবুকে বোনাস, স্টার এগুলো কিভাবে পাওয়া যায়, এগুলো অনেকেই আমরা জানি না। প্রথমেই যে বিষয়টা স্টার সেটআপটা আপনি কখন পাবেন? যখন আপনার আইডিতে 500 ফলোয়ার্স হবে তখনই আপনি স্টার সেটআপটা পেয়ে যাবেন। আর এই স্টার সেটআপটা পেয়ে গেলেই কিন্তু আপনি স্টার থেকে আর্ন করতে পারবেন। যেমন 1 স্টার সমান 1 সেন্ট, যেটা বাংলাদেশি টাকায় হিসাব করলে 83 পয়সার মতো দাঁড়ায়, যেটার প্রথম 29টা স্টারের দাম পড়ে 30 টাকা। এবার আসি বোনাস, যার বিষয়ে অনেকেই জানেন না। বোনাস পেতে হলে কোনো রকম ক্রাইটেরিয়া নেই, শুধুমাত্র ফেসবুক ইনভাইট করলেই তুমি একমাত্র বোনাস প্রোগ্রামে যুক্ত হতে পারবে। প্রতিটি পোস্ট থেকেই কিন্তু আপনি বোনাসের মাধ্যমে ইনকাম করতে পারবেন। আর এর জন্য তোমার পেজের রিচ, এঙ্গেজমেন্ট এই দুটোই বাড়াতে হবে। আর এগুলো যদি তোমার প্রোফাইল বা পেজে বেশি থাকে তাহলে বোনাস প্রোগ্রামের জন্য ইনভাইট করবে। তারপরে যেটা আমাদের সবচেয়ে বেশি ইনকাম হয় সেটা হচ্ছে অ্যাডস অন রিল ও ইনস্ট্রিম অ্যাড। এখন অ্যাডস অন রিলস এরও কিন্তু কোনো ক্রাইটেরিয়া নাই, তবে অ্যাডস অন রিলের জন্য তোমাকে বেশি বেশি রিলস ভিডিও, মানে 90 সেকেন্ডের যে রিল গুলো আছে ভার্টিক্যাল মোডে করা রিল, তোমরা যেটা ফেসবুকে দেখো, এগুলো কিন্তু তোমাকে বেশি বেশি করে আপলোড দিতে হবে তোমাদের পেজ কিংবা প্রোফাইলে। তোমার পেজ বা আইডিতে যদি কোনো ধরনের সমস্যা বা ইস্যু না থাকে, সেক্ষেত্রে তোমার রিলস যদি 2-3টা ভাইরাল হয়ে যায়, ভিডিওতে যদি মিলিয়ন ভিউ, অথবা 2-3-4টা ভিডিওতে 4 লাখ 5 লাখ এরকম যদি ভিউ হয় তোমার 4-5টা ভিডিওতে, সেই সাথে তোমার রিচ আর এঙ্গেজমেন্ট যদি বেশি থাকে, তখন ফেসবুক কিন্তু তোমাকে ইনভাইট করবে অ্যাডস অন রিলস এর জন্য। তো তখন কিন্তু তুমি অ্যাডস অন রিলস থেকেও কিন্তু তখন ইনকাম করতে পারবা। এরপর হচ্ছে ইনস্ট্রিম অ্যাড, যেটা হচ্ছে বড় ভিডিও বলে। যেমন আমার এই ভিডিওটা দেখছো 3 মিনিটের উপরে, এগুলোই মূলত ইনস্ট্রিম অ্যাড এর জন্য। 3 মিনিট, 3.5 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট বা 1.5 মিনিট, এই ধরনের ভিডিওগুলো হচ্ছে আমাদের ইনস্ট্রিম অ্যাড। এগুলোরও কিন্তু ক্রাইটেরিয়া আছে, যেমন 5000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম। এগুলো যদি তুমি ফিল আপ করো আর তোমার পেজে যদি কোনো রকম ইস্যু বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু না থাকে, আর তোমার ক্রাইটেরিয়া গুলো ফিল হলে, তখন এই ইনস্ট্রিম অ্যাড এর সেটআপটা, আর এই সেটআপ থেকে কিন্তু তুমি ইনকাম করতে পারো। এরপরে হলো লাইভ। অনেকেই মনে করেন যে লাইভ না করলে মনে হয় ফেসবুক থেকে ইনকাম করা যায় না, বা আমি আমার ফেস দেখাতে চাচ্ছে না, বা আমার ফ্যামিলি কোনো প্রবলেম আছে, তারপরেও কিন্তু তুমি ইনকাম করতে পারো। লাইভের ক্রাইটেরিয়া কিন্তু পুরোটাই আলাদা। আমি যেই সেক্টরগুলো বললাম, যেমন স্টার, বোনাস, অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাড, এগুলোর মতোই কিন্তু ক্রাইটেরিয়া আলাদা হলো লাইভের জন্য কিন্তু 10,000 ফলোয়ার্স লাগবে, আর 60,000 মিনিট ওয়াচ টাইম কিন্তু তোমার বড় ভিডিও আর লাইভ করে আর্ন করতে হবে। তখন কিন্তু তুমি লাইভ থেকেও ইনকাম করতে পারবা। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো ফেসবুক থেকে আর্ন করার জন্য আমি সবগুলো প্রসেসই কিন্তু চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। অনেকেই আছে পোস্টের রিয়াক্ট দাও না, কমেন্ট করো না, তাদেরকে বলছি তোমাদের সামনে যেই ভিডিওগুলো আসবে সেই ভিডিওর পোস্টে রিয়াক্ট দিবা, কমেন্ট করবা, এতে তোমাদের কিন্তু রিচ, এঙ্গেজমেন্ট দুটোই বাড়বে। আর রিচ আর এঙ্গেজমেন্ট যখন বাড়তে থাকবে, তোমার অ্যাডস অন রিল, ইনস্ট্রিম অ্যাড এগুলো পাওয়ার সম্ভাবনাও কিন্তু তত বাড়তে থাকবে। আর ফলো দিয়ে আনফলো করার টেন্ডেন্সিটা কিন্তু কমাতে হবে, এতে আপনার রিচ কিন্তু ডাউনের দিকেই যাবে। আর এই কাজটা কখনোই কেউ করবেন না, এটা আপনার পেজের জন্য ক্ষতিকারক।